সবাইকে নিয়ে জমাত করে যেমন নামাজ পড়লে সওয়াব বেশি হয়, জমাত করে গোনা করলেও কিন্তু গোনা বেশি হয়। দেখবেন 8 10 জন 12 জন 15 জন ছেলে বসে মার 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 ওদিক মার এদিক মার এদিক মার, ওই দেখবেন অবাক হয়ে যাবে। অন্ধকারে একটা ছেলে বসে একা একাই খেলছে, আবার কথা বলছে। কে রে একা একা কথা বলছে, পাগল হয়ে গেছে নাকি? বলে না, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মানে ওর সাথে ওর টিম খেলছে। বলছে এই ওকে মার ওদিক গেছে ওদিক গেছে। এরকম করে না করে না? তুমি জানো তোমার একটা সেজদার কত দাম? কবর নামক দেশে যে ডলার লাগবে, ওই ডলার আল্লাহ একটা সেজদার বিনিময়ে এত ভরে দেয়। জিবরাইল বলে একটা সেজদার নেকি আমি আজ পর্যন্ত গুনে শেষ করতে পারিনি। জোরে বলে, আরো জোরে বলে নারায়ে তাকবীর। আর মাত্র 15 মিনিট, তাই তো নাকি? আর মাত্র 15 মিনিট সময় আছে। আমার বক্তব্য আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার জ্বালাতন ভাল লাগছে? আর 15 মিনিট শোনা যাবে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হুজুর বলছে আরেকটা গজল গান। গজল বলবো? ওয়াজ শোনেন, ওয়াজ শোনেন। কি গজল? আচ্ছা বলবো, আমি একটু ওয়াজ করি না। আমি ভাই আমি এসেছি তো ওয়াজ করতে, কথা বুঝতে পারেন? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে কি দিয়েছিলিস? ওদের একটা সেকেন্ডের এত দাম, ওদের একটা সেকেন্ডের এত দাম, যারা কবরে চলে গেছে কিয়ামত পর্যন্ত তামাম সময় ওদের। আর তোমার জীবনের একটা সেকেন্ড একটা পাল্লাই দিলে ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। এই কথা দিয়ে যদি বক্তব্য আবার শুরু করে দিই, আবার 2 ঘন্টা যাবে। কবরের সময় আর আপনার একটা সেকেন্ড, এখান থেকে শুরু করলে শেষ নেই। কথা বুঝতে পেরেছেন? তবে যে ওয়াজ করছি শুনে রেখে আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, 8 শ্রেণী বান্দা বান্দিকে আল্লাহ পাক ভালোবাসে। যুবক, ওই 8 শ্রেণীর ভিতরে কি তুমি পড়েছো নাকি? আল্লাহ পাক তোমাকে ভালোবাসে কি না একটু শুনে রেখে দাও। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 3য় নম্বরে বলেছে, আরে 1ম নাম্বার সবর, আর 2য় নাম্বার হলো এমন করে মুহসিনী, এমন করে আপনাকে সবার সঙ্গে ন্যায় পরায়ণতা রাখতে হবে। এ যুবকেরা, আর 3য় নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ইখতিয়ার ছাড়তে হবে। আরে আপনি কুটুম বাড়ি যাচ্ছেন, আপনি দরজাটা খুলে রাখলেন, আর রেখে আল্লাহকে বললেন, আল্লাহ গো আমি কুটুম বাড়ি যাচ্ছি, আমার বাড়িটা খেয়াল রেখে দেবেন। এটা কি চলবে না? চলবে না? বলেন বলেন বলেন। এটা ইখতিয়ার, এটা আল্লাহর উপরে ভরসা। এ নওজোয়ান তরুণেরা, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যতটা পারেন সেফটি করে নেন। তালা মেরে দেন, প্রয়োজনে একটা তালার জায়গায় 2টো তালা মেরে দেন। গাড়ির ঘাটটা লক করে দেন, আবার চাকাতে একটা চেন মেরে দেন। যদি চুরি হওয়ার ভয় থাকে, এইবারে চেন মারার পরেও, ঘাট লক করার পরেও যে আপনার গাড়িটা চুরি হবে না, এর গ্যারান্টি কে দেবে? ওই জন্য তালার উপরে ভরসা নয়, ওই জন্য চেনের উপরে ভরসা নয়। এইবারে আল্লাহকে বলে দাও, আল্লাহ গো আমার ক্ষমতা অনুযায়ী আমি সেফটি করেছি, তারপরেও চুরি হতে পারে, আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, তোমার উপরে তাওয়াক্কুল করলাম। এ যুবকেরা, তরুণেরা, আরে আমরা কথায় কথায় বলি কালকে করে দেবো, কালকে হয়ে যাবে, কালকে রওনা দেবো, কালকে অমুক জায়গায় যাব, অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাব, কালকে গোশত দিয়ে ভাত খাবো, কালকে বিবাহ বাড়িতে গিয়ে খাবো। এ যুবকেরা, আমি আপনি বুক ফুলিয়ে সিনা ফুলিয়ে বলি, আমি বলছি হয়ে যাবে, আমি বলছি কে আটকাবে? এমন ধরনের কথা বলো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলে যারা আমার উপরে ভরসা করে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। এ যুবকেরা, এই যে ওয়াজটা ধরতে লেগেছি, এই
মাস 2 ঘন্টায় কমপ্লিট করা বড় মুশকিল হয়ে যাবে। মদিনাওয়ালা যখন মক্কা জমিনে ছিল, আরে আমার নবী দিনে দাওয়াত দিতে যেদিন শুরু করলো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আল্লাহ পাক আদেশ করলে, আল্লাহ পাক হুকুম করলে, আয় আমার দোস্তরে তুমি এবারে প্রচার শুরু করে দাও, তুমি এবারে তাবলীগ শুরু করে দাও। আল্লাহ নবী বলতে লাগলো, আল্লাহ কিসের প্রচার করব? আল্লাহ পাক বলেছিল মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আরে আমার হাবিব রে, আসমান থেকে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল করেছি, হাবিব তুমি তার প্রচারটা শুরু করে দাও। আল্লাহ নবী কলেমা দাওয়াত শুরু করে দিয়েছিল। আল্লাহ নবী আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন বলতে লাগলো, এ মক্কার মানুষেরা তোমরা আল্লাহকে মেনে নাও, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ পাক এক, অদ্বিতীয় কেউ নাই, আর আমি হলাম ওই আল্লাহ পাকের পয়গম্বর এবং রাসূল, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, তোমরা সবাই আমাকে নবী বলে মেনে নাও। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক হলো আল্লাহ, তোমরা সেই আল্লাহর উপাসনা করো, তোমরা সৃষ্টির পূজা করো না, তোমরা সৃষ্টি শিরিক করো না, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এ যুবকেরা, তরুণেরা, মক্কার আবু জেহেল আল্লাহ নবী শত্রু হয়ে গেল। আল্লাহ মক্কা বলে হলো, আল্লাহ নবী শত্রু হয়ে গেল। আরে ওই আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে আল্লাহ নবীর দুটো কলিজা টুকরির বিবাহ হয়েছিল। নবী আমার কলেমা দাওয়াত দিতে গিয়ে আবু লাহাব শত্রু হলো। বাড়ি গিয়ে বলতে লাগবো, এমন করে বাড়ি গিয়ে ছেলে দুটোকে ডাকলে আর ডেকে বলতে লাগলো, এ উদবা উতাইবা, এমন করে মুহাম্মাদের মেয়েকে এই মুহূর্তে এমন করে তোমরা ডিভোর্স দিয়ে দাও। আল্লাহ নবী তারপরেও ক্ষান্ত হয়নি। নবী আমার কলেমা দাওয়াত দিতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, লম্বা চওড়া কথা, আমি বেশি লম্বা চওড়া করব না। আল্লাহ নবীকে কোনো মতে মক্কার বেঈমানেরা থামাতে পারে না। মক্কার বেঈমানেরা নবীকে অফার দেয়, সুন্দরী মেয়ে চাইলে দিয়ে দেবো, কিন্তু কলেমা দাওয়াত দেওয়া যাবে না। এমন করে ধনী হতে চাইলে মক্কার সভা থেকে তোমাকে ধনী করে দেবো, কিন্তু তোমাকে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবীকে বলতে লাগলো, তুমি যদি নেতা হতে চাও তোমাকে বড় নেতা বানিয়ে দেবো, শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়া যাবে না। নবী আমার মনে মনে ভাবতে লাগলো, এ মক্কার মানুষেরা তোরা আমাকে কি নেতা বানাবি? আমার আল্লাহ আমাকে দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে হবে, তোরা আমাকে কি নেতা? এত লোক দেখালো, লম্বা চওড়া কথা, আমি ইচ্ছা করলে এখানে 1 ঘন্টা রয়ে যেতে পারি। কথা বুঝতে পেরেছেন? এখানে 1 ঘন্টা রয়ে যাব, খালি আপনাদেরকে বলবো, আমি বলবো না। আসেন আগিয়ে নিয়ে যাই। আমার নবীকে কোনো মতেই থামাতে পারেনি। নবী বলেছে, হয় তোরা একদিন আমাকে শহীদ করে দিবি, অন্যথায় এই মক্কার জমিনে আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ঘোরাবো, আর সবাই আমার পতাকার তলায় চলে আসবে। জোরে বলবো। তারপরেও আমি মুহাম্মদ ডরবো না, আমি মুহাম্মদ পিছু হাঁটবো না, ক্ষান্ত হব না। হয় আমাকে শহীদ করবি, অন্যথায় আমার পতাকা তলায় আসবি। জোরে বলেন সুবহান। যখন ক্ষান্ত করতে পারলো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন বোঝাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আর না করলে আল্লাহ কতটা রাগ করে এটা বোঝাবো। সময় পাবো না, 5 মিনিট আছে। যাইবা হোক, মক্কার নওজোয়ান যুবকেরা এমন করে মক্কার বড় বড় ইসলামের সন্ত্রাসীরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা সবাই একত্রিত হয়েছে। হয়ে আমার নবীকে তো ক্ষান্ত করা যাচ্ছে না, এবার কি করে ক্ষান্ত করবে? এই যুবক শুনে রেখে দাও। এরা যুক্তি করলো যে কিছু ছেলেকে মদিনায় পাঠাও, কিছু যুবক মদিনায় পাঠাও। কি হবে মদিনায় পাঠিয়ে? মদিনায় কিছু আলেম আছে, ইহুদি আলেম। মদিনায় কিছু পণ্ডিত আছে, নামি দামি শিক্ষিত মানুষের নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় না, যায় না? হ্যাঁ, মুফতি সামাইল নাদভির নাম শুনেছেন? শুনেছেন? এই কদিন আগে ডিবেট করলো দিল্লিতে, জানেন না?
হ্যাঁ, তো তার ভিতরে যে শিক্ষা যোগ্যতা আছে গোটা পৃথিবীর মানুষ এখন জেনে গেছে, সে খালি এখন প্লেন চাপছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার ভাই জানের, আব্বা জানেরা, কি বলছিলাম এক্ষুনি, কি বলছিলাম বলেন বলেন। যাই বা হোক, শিক্ষিত যিনি হবেন, হ্যাঁ, শিক্ষা জ্ঞান চুরি করা যায় না, আর টাকা পয়সা কিন্তু চুরি করা যায়, যায় না? যায় না? যার টাকা পয়সা অনেক বেশি হয়ে যাবে তার শত্রু বেশি হয়ে যাবে। দেখেননি সিকিউরিটি লে ঘুরতে হয়, হারাম এত খাওয়া খেয়েছে, মাল সিকিউরিটি ছাড়া বাইরে বেরোতে পারে না, আছে না নাই? আর এই দিনের শিক্ষার এত দাম, দিনের শিক্ষার এত দাম, যার যত জ্ঞান বেড়ে যাবে তার মহব্বতের লোক তত বেড়ে যাবে। জোরে বলেন সুবহান। ইনশাআল্লাহ আমার ভাইরা এত পছন্দ করে শুনছে, আর আমি বলবো না এটা হয়? বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ শোনাবার তৌফিক দান করেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, তো আমার নবীকে ক্ষান্ত করতে পারছে না, কি করে ক্ষান্ত করবে? চলে যাও কয়েকজন যুবক মদিনায় চলে যাও, ওখানে কিছু শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, ইহুদিদের আলেম আছে, তাদের কাছে গিয়ে মুহাম্মাদের কথা বলো। তারা যে রেজুলেশন করবে, যে স্টেপ নিতে বলবে, আমরা সেই স্টেপ নেব। আমরা তো এতদিন চেষ্টা করলাম, আমরা পারলাম না ক্ষান্ত করতে, তো তাদের কাছ থেকে একটু মতামত। মক্কার যুবকগুলো চলে গেছে মদিনায়, ওই পণ্ডিত গুলোকে ডেকেছে, এক জায়গায় ডেকে বলছে আমার নবীর ব্যাপারে পুরো বললেন, সব ঘটনা বললেন, আমি বেশি বিস্তারিত যাচ্ছি না। সব কথা বলার পরে মদিনার ওই বিজ্ঞ জ্ঞানীগুলো, পণ্ডিতগুলো বলতে লাগলো, এ মক্কার ছেলেরা, তোমাদেরকে তিনটে প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, এই তিনটে প্রশ্ন মদিনা মক্কায় গিয়ে মুহাম্মদকে করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে তিনটে প্রশ্ন করবে, এই তিনটে প্রশ্নের জবাব যিনি পয়গম্বর হবেন তিনিই বলতে পারবেন, দ্বিতীয় কোনো মানুষ বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা যদি বলতে পারে, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার যদি এই তিনটে প্রশ্নের জবাব খানা দিয়ে দিতে পারে, আর ওই বিজ্ঞ আলেম গুলো, এমন করে পণ্ডিত গুলো, ইহুদি আলেম গুলো, তারা বলে দিল এই তিনটে প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিয়ে দেয়, তিনি বারাকাত আল্লাহর নবী। এ যুবকের আব্বারা, তরুণেরাও, আরে শুধু আজ শুনলে হবে না, আমি আপনাকে কি বোঝাতে যাচ্ছি ওটা আপনাকে বুঝতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ বলে নিশ্চয় যারা আমার উপরে ভরসা করে, নিশ্চয় আমার উপরে যারা আস্থা রেখে কথা বলে, ওয়াদা করে, অঙ্গীকার করে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। আর যারা করে না, আল্লাহর উপরে ভরসা করে না, যারা বলে আমি বলছি হয়ে যাবে, আমি বলছি কে আটকাবে, আমি বলছি কালকে যাব, এইরকম ধরনের ব্যবহার যাদের, কথাবার্তা না যাদের, আল্লাহ পাক তাদের উপরে কতটা রেগে যায়, কতটা আল্লাহ পাক রেগে যায়, তাদের উপরে কতটা আল্লাহর ক্রোধ বেড়ে যায়। এ যুবকেরা, এটা বোঝাবার জন্য আমি এদিকে আপনাকে নিয়ে আসলাম। আরে মদিনার জমিন থেকে মক্কা যুবকগুলো ওই পণ্ডিতদের তিনটে প্রশ্ন শুনে নিয়েছে। এ যুবকেরা, এই তিনটে প্রশ্ন আল্লাহর কোরআনের ভিতরে রয়েছে, এটাও আমি ঘটনা বলছি না, এটাও আল্লাহর কোরআনের ভিতরে রয়েছে। এমন করে মদিনার ইহুদি আলেমগুলো তিনটে প্রশ্ন শিখিয়ে দিল। একটা প্রশ্ন হলো, প্রথম নম্বরে যুলকারনাইন সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞাসা করবে, যুলকারনাইন সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে। আর
দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো আসাব কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর তৃতীয় প্রশ্ন হলো রুহু কাকে বলে, রুহু হালকা না ভারী, রুহু কালো না সাদা, রুহু লম্বা না চওড়া, রুহুটা কেমন আকৃতি, এটা মুহাম্মদকে জিজ্ঞাসা করবে। যুবক মাঝখানে আর একটা কথা বলে দি, আমাদের ভিতরে যে রুহুটা রয়েছে এই রুহু কোনো সময় মরবে না। এই রুহু আসমানের উপরে ছিল, আসমান থেকে মায়ের পেটে এসেছে, দুনিয়া জমিনে এসেছে, এখান থেকে কবরে চলে যাব, ওখান থেকে আসমানে আবার উঠে যাব, ওখান থেকে জান্নাত জাহান্নাম যে কোনো জায়গায় চলে যাবে। এ যুবকেরা, মউত হবে না রুহের, মউত হবে এমন করে নফসের। ওই জন্য আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মউত হবে। এই নফসের কথা শুনো না, দুনিয়া জমিনে আপনার এমন করে চারটে শত্রু আছে, ওই চার শত্রুর ভিতরে আপনার নফস আপনার বড় শত্রু। এই চারটে বিষয় নিয়ে যদি ওয়াজ করা যায় আরো 2 ঘন্টা চলে যাবে। চারটে শত্রু কি? আপনার 3টে বন্ধু আছে, এই 3টে বন্ধু কি, এটা নিয়ে যদি ওয়াজ করা যায় এটা অনেক সময় চলে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আসেন যেটা বোঝাতে লাগলাম, আল্লাহর নবী, নবী, দয়ার নবী আমার মক্কা জমিনে আছে, আমল করে মদিনা জমিন থেকে মক্কা ছেলেরা 3খানা প্রশ্ন নিয়ে মক্কা দিকে আসতে লাগলো। মক্কা জমিনে যখন পৌঁছে গেল, উতবাকে ডাক দিল, সাইবাকে ডাক দিল, আবু জেহেলকে ডাক দিল, আবু সুফিয়ানকে ডাক দিল। এ যুবকেরা বড় বড় লিডার গুলোকে ডাক দিয়েছে আর বলেছে এসো, আজকে মুহাম্মদ সত্যিকারের পয়গম্বর কিনা আমরা যাচাই করে নেব। এমন কিছু প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, মদিনা ইহুদি আলেমেরা শিখিয়ে দিয়েছে। আরে 3টে প্রশ্ন যখন আবু জেহেলের সামনে বলেছে, ওই আবু জেহেল তো অনেক জ্ঞানী ছিল, আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম। আবুল হিকাম মানে জ্ঞানীদের পিতা। এ নওজওয়ানেরা, যিনি এত জ্ঞানী তিনি নবীকে চিনতে পারলো না, ওই জন্য আবু জেহেল হয়ে গেছে, মূর্খর পিতা আল্লাহ বানিয়ে দিয়েছে। আরে শুনে রেখে দাও, আবু জেহেল বলতে লাগলো এই প্রশ্নগুলো তো জীবনেও আমি শুনিনি, মুহাম্মদ কি করে বলবে? মুহাম্মদ তো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি, মুহাম্মদ কোনো স্কুলে পড়াশোনা করিনি, ও বেঈমান তো জানে না, ও মুশরিক তো জানে না আমার নবী কেন পড়াশোনা করবে। আমার নবী পাককে আল্লাহ বলেছে, হাবিব তোমার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ, আর তুমি হলে দুনিয়ার তামাম গুরু, তামাম শিক্ষকদের শিক্ষক। বইস্তু মুআল্লিমা, হাবিব আমি তোমাকে শিক্ষক রূপে প্রেরণ করলাম, তুমি কারুর কাছে শিখবে না, তুমি শেখাতে গিয়েছো, তোমার যেটা জ্ঞান দরকার আমি আল্লাহর পক্ষ থেকে দেব। আল্লাহ পাক আমার নবীকে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনি আও আদনা, আসমান পার করে আল্লাহর আরশে আজিমেতে নিয়ে গিয়ে আমার নবী পাককে আল্লাহ পাক এতটা কোলের ভিতরে নিয়ে আল্লাহ নবীকে কত জ্ঞানে গুণান্বিত করে দিয়েছিল। এ যুবকের আব্বারা, এসব আলোচনা করার সময় আমার হাতে নেই। আসেন যেটা বোঝাতে চাইছি না, আরে মক্কার মানুষগুলো অবাক হয়ে গেল, মুহাম্মদ এসব জ্ঞান কোথায় পাবে? চলো মুহাম্মদ আজকে ফেঁসে যাবে, আজকে মুহাম্মদ লাঞ্ছিত হবে, আজকে মুহাম্মদ বঞ্চিত হবে, আজকে মুহাম্মদকে আমরা চিটিংবাজি প্রমাণ করে দেব। সবাই একবার বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী, নবী, দয়ার নবী আমার ঘরের ভিতরে আছে, উতবা সাইবা আবু জেহেল আবু লাহাবের দলেরা মক্কার কুরাইশেরা এমন করে আমার নবী পাকের ঘরের সামনে গিয়ে ডাক দিতে
দিতে লেগেছে, মুহাম্মদ বার হয়ে এসো। আল্লাহ নবী বার হয়ে আসলে, নূর নবী আমার বার হয়ে আসলে, এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী বলে কি ব্যাপার, এত মানুষ একসঙ্গে আমার বাড়ির সামনে। তারা বলতে লাগলো তিনটে প্রশ্ন করব, এই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব, আর যদি না বলতে পারো তাহলে তোমাকে চিটিংবাজ প্রমাণ দেবো, এমন করে তোমাকে ধোঁকাবাজ বলবো, তোমাকে চিটিংবাজ বলবো। আল্লাহ নবী নূর নবী আমার সেদিন বলেছিল, বলো তোমাদের কি প্রশ্ন আছে, আমি মুহাম্মদ তোমাদের প্রশ্নের জবাব দেবো। জোরে বলতে পারেন না? আমি ইচ্ছা করলে গল্প করে চলে যেতে পারি, কি দরকার গলা ফাটিয়ে চিল্লে, কি দরকার টুকটুক করে কথা বলে 2 ঘন্টা সময় কাটিয়ে চলে যাব, এমনিতেই 2 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বললে, ভালো বক্তার চাইতে ভালো শ্রোতা হলে আওয়াজ ভালো হয়। দর্শক যে পার্টির দিকে, যে দলের দিকে হয়, সেই দলের প্লেয়াররা ভালো খেলে, খেলে না খেলে? হ্যাঁ, তো সেই রকম ভালো বক্তার চাইতে ভালো শ্রোতা হলে ওয়াজ করে মজা বেশি পাওয়া যায়। বক্তা যদি কাঁচা হয়, শ্রোতা যদি ভালো হয়, ও বক্তাও কিন্তু পাকা পাকা কথা বলতে শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আপনাদের ভিতরে নোয়ার পিপাসা আছে, জানার পিপাসা আছে। এতক্ষণ ধরে ওয়াজ করে আমি আপনাদের একটা সার্টিফিকেট দিয়ে গেলাম, বলবেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আপনি যেখানে বসে আছেন অত সহজ নয়। ইচ্ছা করলে দিল্লি যাবেন, ইচ্ছা করলে বোম্বাই যাবেন, ইচ্ছা করলে আমেরিকায় যাবেন, ইচ্ছা করলে জার্মান জাপানে যাবেন, বাড়ি ছেঁচেই আওয়াজ হবে, সলিমুদ্দি আসতে পারবে না। কথা বুঝতে পারছেন? সলিমুদ্দি আসতে পারবে না। কেননা এই মাহফিলে আসতে গেলে আল্লাহ রহমতের দৃষ্টি যার উপরে পড়বে সেই আসবে, দ্বিতীয় কেউ আসতে পারবে না। জোরে বলবে সুবহানাল্লাহ। কোন জায়গায় লেখা নেই দিল্লি যেতে হবে, আল্লাহ রহমতের দৃষ্টি পড়বে তারপর দিল্লি যাবে, এটা কোথাও লেখা নেই। দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে যে সে চলে আসবে না, আল্লাহ যাকে রহমতের দৃষ্টি দেবে সেই ব্যক্তি পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আব্বা জানেরা, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা কি করে বুঝবে? আমি আমার টপিকের উপরেই আছি। এখানে কিসের জ্ঞান দিচ্ছি? ইসলামের জ্ঞান। হ্যাঁ, ইসলামিক জ্ঞান দেওয়া হচ্ছে তো, যদিও আমি আমার জ্ঞান নেই তারপরে একটু চেষ্টা করছি। আমার থেকে অনেক জ্ঞানী এখানে বসে আছে, হুজুর অনেক জ্ঞানী, কথা বুঝতে পেরেছে, অনেক দিন মাদ্রাসা পড়াশোনা করেছে। জি, আমাকে দাওয়াত করেছেন, ওই জন্য আমি একটু চেয়ার নিয়ে বসেছি। হ্যাঁ, আমি চেয়ারে বসেছি বলে বিশাল বড় কিছু তা নয়, কিন্তু আমার ভাই জানেরা, আব্বা জানেরা, কি বলছিলাম? হ্যাঁ, 3টে প্রশ্ন তো বলেছিলাম, কিন্তু এক্ষুনি একটা কথা আউট হয়ে গেছে। যাই হোক, সে আবার আসলি বলে দেবো। আল্লাহ নবী বললেন আমি প্রশ্নের জবাব দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে প্রশ্নগুলো বলো। প্রশ্নগুলো বললেন, বলো প্রথম নাম্বারে যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। তুমি তো বলছো নবী। এই 3টে প্রশ্ন পয়গম্বর ছাড়া আম মানুষ বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ওরা যা শিখিয়ে দিয়ে সেই মাল ঝেড়তেছে, কথা বুঝতে পারেন? পয়গম্বরই বলতে পারবে, যে পয়গম্বর সেই বলতে পারবে। তা বলে বলো কি প্রশ্ন? বলছে যুলকারনাইন সম্পর্কে তুমি আমাদের বিস্তারিত শোনাও। যুলকারনাইন সম্পর্কে শোনাও। নবী বলছে, পরের প্রশ্ন বলছে আসহাব কাহাব সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসহাব কাহাব সম্পর্কে বিস্তারিত জানতে চাই। নবী বলছে পরের প্রশ্ন, বলছে রূহ কাকে বলে? রূহটা দেখতে কেমন? সাদা না কালো, লম্বা না চওড়া, হালকা না ভারী? একটু আমাদের বুঝিয়ে দাও, রূহের আকৃতি কেমন? আল্লাহ নবী শুনে নিলেন 3টে প্রশ্ন। শুনে নিয়ে নবী বলছে তোমরা এখন বাড়ি যাও, আমি কালকে বলে দেবো। আচ্ছা, নবী যে কথাটা বলেছেন এই উত্তরটা শুনে ওরা খুশি হবে না নবীর উপরে হাসি ঠাট্টা করবে? বলেন তো। হাসি ঠাট্টা করবে না? বলে দেখলি
দেখলি ঠিক চিটিংবাজি ধরে ফেলেছি, ঠিক ধোঁকাবাজি ধরে ফেলেছি। কিন্তু আমার নবী তো নিজের থেকে কোনো কথা বলবে না, নিজের থেকে তো কোনো কথা বলবে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলতে না বলবে ততক্ষণ তো বলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বললেন, তোমরা প্রশ্ন করেছো, আমি কালকে বলবো, তোমরা কালকে আবার এসো। তোমরা প্রশ্ন করেছো, কালকে এসো, আমি কালকে বলবো। এই কথাগুলোর ভিতরে একটা কথা বাদ গিয়েছে, সেটা কি? মাশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা বাদ গিয়েছে। আল্লাহ বলেছে যারা তাওয়াক্কুল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর যারা বলে কাল বলে দেবো, কাল করে দেবো, কাল যাব, কাল রওনা দেবো, ওখান থেকে ওখানে যাব, কালকে এইটা করব, ওইটা করব, শুধু এই কথাগুলো বলে আর ওইটা বাদ দেয়। ওইটা মানে কোনটা? আজ থেকে আর বাদ যাবে না তো? আর যাবে না তো? অনেক মা বোনেরা বসে রয়েছে, আমি আস্তে আস্তে দেখছিলাম অনেক মা বোনেরা বসে আছে। আমার মায়েরা বোনেরা, ইনশাআল্লাহ ছাড়া কথা বলবে না। কালকে গোশত রান্না করব ইনশাআল্লাহ, কালকে মাছের তরকারি হবে ইনশাআল্লাহ, কালকে একটু বাপের বাড়ি যাব ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা কথাই যদি জুড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসে, তার প্রমাণ এতেই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার ভুলে গেছে ওই কথাটা, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আসলে ভুলে যায়নি, ভুলিয়ে দেওয়া হয়েছে। নবীর ব্যাপার এখন ঈমান গড়বড় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? নবী ভুলে যায়নি, ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের মতো হতভাগা বান্দা বান্দীদের, উম্মতকে আল্লাহ বিশাল বড় একটা শিক্ষা দেবে বলে আমার নবীকে দিয়ে বিশাল বড় একটা শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবীর ক্ষেত্রে আমি এটা করেছি, তোদের ক্ষেত্রে তাহলে কি করতে পারি দেখ। এই ধরনের কথা বললে আল্লাহর কতটা রাগ হয়। নবীকে দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, বিশাল একটা শিক্ষা দিয়েছে। এই শিক্ষাটা দেওয়ার জন্য নবীকে ভুলিয়ে দিয়েছিল। যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আরশে আজিম থেকে হ্যান্ডেল ঘোরাচ্ছে, আরশে আজিম থেকে স্টিয়ারিং ঘোরাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমি বলেছি হবে না, মানে কে আটকাবে? আমি বলছি, এই সমস্ত কথা বলিসনি। তোর থেকে বড় ক্ষমতাবান ফেরাউন ছিল, আল্লাহ ধরেছে আর চুপ গেছে, ধরেছে আর চুপ গেছে। চুবিয়েছে না চুবাইনি? এই নমরুদকে জানেন? নমরুদ গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর বাদশা, মাথায় জুতো মেরে মেরে মাথার খুলি ফাটিয়ে দিয়েছে, মেরে দিয়েছে। দিয়েছে না দেয়নি? তুমি বলছো মানে হয়ে যাবে? তোমরা 10 ভাই বলে, হ্যাঁ? তুমি লক্ষ টাকার মালিক বলে আর সব গরিব বলে? জেনে রেখে দাও, তুমি বললে হয় না, তুমি করলে হয় না। ওদিকে যদি হতে বলে হয়, ওদিকে যদি স্টারিং ঘুরিয়ে দেয় তবেই হয়। তুমি আমি বললে হয় না। বুঝে এসছে? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেন, বড় গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছিলাম। ওই আমার আগের বক্তার যে ডায়লগ মেরে গেল, আমি একটু মেরে দেই নাকি? বাস এসে গেছে কোথায়? স্ট্যান্ডে। বসতে চাইলেও বসা যাবে না, বাস ছেড়ে দেবে। কথা ঠিক না বেটি? তো আমিও বলে গেলাম, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আমার নামার জায়গা এসে গেছে, বাস ছেড়ে দেবে, আমি নেমে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? দোয়া করবেন। আশেপাশে কোথাও আসলে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। আর না, গজল আর বলা যাবে না, বেয়াদবি হবে। আমি ভাই অনেকে রিকোয়েস্ট করেছে, হুজুর আনলেন কেন? তাহলে হুজুর বসিয়ে রেখে বলা যাবে না। আচ্ছা, ছোট্ট করে আপনাদের রিকোয়েস্ট একটু রাখি। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে হয় না? আর একটু জোরে হয় না? ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না।
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রাসূলের ঘাটে যার পরিপাটি, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। সবাই হবে না, সবাই মিলে হবে না, নারে তাকবীর। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে